সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আমার মনে হয় আমার এই কথাগুলোর সাথে আপনাদেরও জীবনের কোনো না কোনো ক্ষেত্রে মিলে যাবে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছদ্মবেশী চোর। হ্যাঁ, ছদ্মবেশী চোর আপনি আমি যে কেউই হতে পারি। এরা ভদ্র সমাজে ভদ্র কাপড়-চোপড় পরে চলাফেরা করে এবং এদেরকে আলাদাভাবে চেনা যায় না। তো এই ছদ্মবেশী চোরের বিভিন্ন ধরন হতে পারে। যেমন ধরেন আমাদের বাবা-মায়েরা সন্তানদের ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন-পালন করে বড় করে থাকেন। অবশ্যই উনারা এটা নিঃস্বার্থভাবে করে থাকেন। তো বাবা-মায়েরা যেমন সন্তানদের প্রতি এই দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন, তেমন প্রত্যেকটি সন্তানেরও দায়িত্ব কর্তব্য বাবা-মার বৃদ্ধকালে বা অসহায়তার কালে তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের মধ্যে কিছু সন্তানরা আছেন যারা বাবা-মায়ের এই দায়িত্ব কর্তব্য পালনে ভয়ঙ্কর রকমের অবহেলা করে থাকেন। বা অনেকেই আছেন ভয়ঙ্করভাবে বাবা-মাকে নির্যাতন করে থাকেন, যেটা আসলে মুখে প্রকাশ করা যায় না। হ্যাঁ, অনেকেই আছেন যারা বাবা-মাকে নিজের চাইতেও বেশি ভালোবাসেন, সেসব মানুষদেরকে আমরা সম্মান জানাই। তো যারা বাবা-মাকে ভয়ঙ্কর রকমের অবহেলা বা নির্যাতন করে থাকেন, এদেরই আবার দেখা যায় যখন সম্পত্তি ভাগাভাগি বা টাকা-পয়সা ভাগাভাগি করা হয়, এরাই তখন আবার দেখা যায় সামনে গিয়ে দাঁড়ায়। তখন তারা দেখা যায় বিভিন্ন ধরনের কলাকৌশল করে সেগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এই ধরনের মানুষকে আপনি ছদ্মবেশী চোর ছাড়া আর কি বলবেন? তাছাড়া আবার দেখা যায় আপনি কাউকে টাকা ধার দিলেন, সে বলল আপনাকে সময় মতো ফেরত দিয়ে দিবে। সে সময় মতো আপনাকে টাকাটি ফেরত দিলই না, এমনকি সে জানানোরও প্রয়োজন মনে করল না যে সে টাকাটা পরে একসময় দিয়ে দিবে, তার এখন প্রবলেম চলছে। আপনি দিনের পর দিন তাকে নক করছেন, টাকাটা চাইছেন, সেও ডেটের পর ডেট দিচ্ছে। কিন্তু সে নিজে থেকে কখনো নক করে আপনাকে বলছে না যে আমার প্রবলেম চলছে, আমি পরে টাকাটা দিচ্ছি। আপনার টাকাটা চাইতে, চাইতে একসময় গিয়ে তার কাছে আবার টাকাটি চাইতে লজ্জা লাগবে। তখন মনে হবে আপনিই মনে হয় টাকাটা ধার দিয়ে ভুল করেছেন বা অন্যায় করেছেন বা আপনিই দোষী। তো এই ধরনের মানুষকে আপনি ছদ্মবেশী চোর ছাড়া আর কি বলবেন? হ্যাঁ, ছদ্মবেশী চোর আবার বন্ধু-বান্ধবের মধ্যেও হয়ে থাকে। যেমন দেখা যায় অনেকের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা অনেক ভালো থাকে। যেটা দেখা যায় অন্য বন্ধু হয়তোবা সেটা মেনে নিতে পারে না। সে তখন বন্ধুত্ব নষ্ট করার জন্য এক বন্ধুর কথা আরেক বন্ধুর কাছে বানিয়ে লাগিয়ে বা দেখা যায় বিভিন্ন ধরনের কথা অ্যাম বানিয়ে বলে সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করে বা বন্ধুত্বর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে। যেটা আসলে খুবই ভয়ঙ্করভাবে বন্ধুত্বের মধ্যে একটা ভেদাভেদের সৃষ্টি করে। তো এই ধরনের বন্ধুকে আপনি ছদ্মবেশী চোর ছাড়া আর কি বলবেন? তো আমার এই মতামতের সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। তো আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ একটু করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।